অপরা উইনফ্রে এক অসামান্য জীবন কাহিনী। তোমরা হয়তো অনেকেই শুনেছ অপরা উইনফ্রে টক শোয়ের কথা, টেলিভিশন টক শো 20 বছর ধরে অ্যাটেস্টেড চলেছিল একটা সময়, 1996 থেকে আই সাপোজ, বা তার একটু আগে থেকে। 4000 এপিসোড, 43টা এমি অ্যাওয়ার্ড, এক অসামান্য মহিলা, এবং ওনাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওমেন্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার সময় উনি শি ওয়াজ দ্য ফার্স্ট মাল্টি-বিলিয়নিয়ার ব্ল্যাক লেডি, সরি ফর সেইং ব্ল্যাক, কারণ বোঝাবার জন্যে আর কি। এবং উনি শুধু তাই নয়, উনি সিনেমা করেছেন, অভিনয় করেছেন, উনি লিখেছেন, উনি অসামান্য মোটিভেশনাল স্পিকার, উনি ফিল্ম প্রডিউস করেছেন। সেলমা বলে ওনার সম্ভবত প্রথম ফিল্ম উনি প্রডিউস করেছেন। ডক্টর মার্টিন লুথার কিং 1965-এ একটা মার্চ করেছিলেন সারা আমেরিকা জুড়ে, এবং এক ধরনের মুভমেন্ট, ইকুয়াল ভোটিং রাইটস ফর অল, এবং সেই ঘটনার ওপর বানানো ছবি সেলমা। এবং এই ছবিটা স্ক্রিপ্ট হয়ে অনেক বছর পড়েছিল বিভিন্ন স্টুডিওর হাত ঘুরে, বিভিন্ন প্রডিউসারের হাত ঘুরে। উনি যখন জানতে পারেন, সি কেম অন বোর্ড, উনি ছবিটা প্রডিউস করেন, অভিনয় করেছেন। ছবিটা 2টো অস্কার নমিনেশন পেয়েছিল, একটা শিখে ছেড়েছে। অনেকেই বলে যে ছবিটার অনেকগুলো অস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু অজানা কারণে, মানে আমরা হয়তো বুঝতে পারছি অজানা কারণগুলো কী কী, যেরকম ঘটে সারা পৃথিবীতেই, ছবিটা একটার বেশি অস্কার পায়নি। তো উনি হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকার 2013-এ। এক মহিলা, একজন ব্ল্যাক লেডি, বা কি বলবো, ব্ল্যাক মানুষদের রিপ্রেজেন্টেটিভ নন, উনি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য অদ্ভুত রকমের এক আশা, এক ভরসা। ওনার জীবন কাহিনী, মানে তোমরা এই অবধি শুনে বলতে পারো হ্যাঁ উনি প্রচণ্ড সফল একজন টেলিভিশন পার্সোনালিটি, ছবি করেছেন, অভিনয় করেছেন, প্রডিউস করেছেন, সে তো বুঝলাম, কিন্তু অসামান্য জীবন কাহিনীটা কেন? ওনার জীবনের শুরুটা টিনেজ বাবা মা যা বিয়ে করেনি তাদের সন্তান, এবং জন্মের পরেই মা তাকে ছেড়ে চলে যায়। দিদার কাছে মানুষ, কিছু মানে 5-6 বছর পর, মানে জন্মের অ্যাট দ্য এজ অফ 5-6 বাবার বাড়িতে যায়, এবং তারপর বাবার বাড়ি আর মায়ের বাড়ি মানে মা নেই, দিদার কাছে, মায়ের ফ্যামিলির কাছে, মানে শাটেল ককের মতো শিফট হতে থাকে। ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ নিরন্তর চলেছিল ওনার ছোটোবেলায়। ওনার কাকা ওনাকে ফিজিক্যালি সেক্সুয়ালি অ্যাসল্ট করেছেন, ওনার বোনের বন্ধু সে করেছে, এরকম প্রচুর গল্প আছে। সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে গেছেন, সুইসাইডাল টেন্ডেন্সি হয়েছে, অ্যাটেম্প্ট করেছেন। অ্যাট দ্য এজ অফ মোস্ট প্রবাবলি 15 উনি প্রেগনেন্ট হয়েছেন, বুঝতে পারেননি, চেপে রেখেছেন। যখন সেই সন্তান আসে, প্রিম্যাচিওর বেবি, তারপর মারা যায়, মানে সেই এক দুর্বিষহ জীবন, এবং বুঝতেই পারছ। সেখান থেকে আজকের অপরা উইনফ্রে, আজকে তার বয়স 70 পেরিয়েছে, এখনও তিনি অসামান্য ভাবে কাজ করেন। ওনার অপরা উইনফ্রে ফাউন্ডেশন আছে, চ্যারিটেবল ফাউন্ডেশন, সেখানে উনি সারা পৃথিবী জুড়ে ওনার ফাউন্ডেশন কাজ করে। সমস্ত ধরনের মানুষ যাদের যে কোনো রকম প্রয়োজন আছে, যে কোনো রকম দরকার আছে, তাদের পাশে ওনার ফাউন্ডেশন আছে। শুধু সেই অপরা উইনফ্রে ফাউন্ডেশনই নয়, আরও 20টা বা তারও বেশি চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে উনি জড়িত।
সারা পৃথিবীময় ওনার কাজ ছড়িয়ে আছে। এবং ওনার ফিলান্থ্রপি বলবো না হুইমজিক্যাল বলবো না কি বলবো, কিছু কিছু ঘটনা বলি যে ওনার ওই টক শোতে অনেক গেস্টকে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত দামি উপহার দিয়েছেন। একবার তো ওনার ইউনিটের প্রায় 300 মানুষকে উনি গাড়ি উপহার দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকজনকে, প্রায় 300 জনকে প্রত্যেককে এক একটি করে গাড়ি উপহার দিয়েছেন। তোমরা ঠিক শুনছো, কখনো কখনো কাউকে বাড়ি, আর তারপর ইলেকট্রনিক্স গ্যাজেট, ভীষণ দামি দামি উপহার তো আছেই। তো এই অপেরা উইনফ্রে উনি বলেন মানে ইউর পাস্ট উইল নট ডিফাইন ইউ, নেভার এভার। তাহলে অপেরা উইনফ্রে যে ফিল্টের মধ্যে জন্মেছেন এবং যেভাবে বড় হয়েছেন, তাহলে তাকে কিন্তু ধ্বংস করে ছেড়ে নিতে, সেটা করেনি। ওনার বিখ্যাত কথা হচ্ছে, আমি এটা পড়ছি, ইট ডাজন্ট ম্যাটার হু ইউ আর, হোয়ার ইউ কাম ফ্রম, দ্য এবিলিটি টু ট্রাম্প বিগিনস উইথ ইউ অলওয়েজ। তুমি কে, কোত্থেকে এসছো, কিচ্ছু ম্যাটার করে না। তুমি বিজয়ী হবে কি না, বা তুমি তোমার স্বপ্নে পৌঁছবে কি না, তোমার লক্ষ্যে পৌঁছবে কি না, অনলি শুধু 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 তোমার ওপর নির্ভর করে। অলওয়েজ, সব সময়। স্বপ্ন দেখাটা জরুরি আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, কিন্তু তার থেকেও বড় জরুরি, হোয়াট ডু আই রিয়েলি ওয়ান্ট, হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট। সেই স্বপ্নটা দিবা স্বপ্ন, রাতের খোয়াব, না সত্যিকার স্বপ্ন। তাহলে পৃথিবীতে কোনো কিছু আটকাতে পারবে না। এবং তোমরা যারা অপরা উইনফ্রে সম্পর্কে সেই রকম পরিচিত নয়, না টক শো দেখোনি, আমি তো বেশ কিছু দেখেছি এক সময়, এখনও মাঝে মাঝে দেখি। ইউটিউব সার্চ করতে গিয়ে দেখছিলাম একটা অসামান্য জিনিস আছে, মানে দ্য বেস্ট অফ অপেরা উইনফ্রে শো। উনি নিজে কম্পোজ করে ইউটিউবে রিলিজ করেছেন বছর খানেক আগে থেকে। গো অন সি, দেখো তোমরা, জীবনকে পাল্টে দিতে পারে যে অবস্থাতেই থাকো না কেন। ওকে, সো সি ইউ এগেন, বাই ফর নাও।